আরও জানাতে সচিবালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। যেমনটি জানাচ্ছিলাম যে লটারির মাধ্যমে পুলিশ সুপার পদায়ন করা হয়েছে এবং ওসিদেরও লটারির মাধ্যমে পদায়ন করা হবে। আপনার কাছে আর বিস্তারিত জানতে চাই আসলে এই বিষয়টি নিয়ে। নিশ্চিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন জেলায় পুলিশ সুপার হিসাবে কারা দায়িত্ব পালন করবেন সে বিষয়টি কিন্তু অন্তর্বর্তী সরকার চূড়ান্ত করেছে এবং এই চূড়ান্তটি করা হয়েছে কিন্তু লটারির মাধ্যমে। এবং গত 24 তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাসভবন যমুনা যেটি রয়েছে সেখানে আইজিপি, ডিএমপি কমিশনার এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা যারা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু লটারি হয় এবং সেই লটারির মাধ্যমেই কিন্তু এই যে পুলিশ সুপার তাদেরকে কিন্তু নির্বাচিত করা হয়। এবং অতীতে যারা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রথমেই তাদেরকে কিন্তু এই পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে বাদ রাখা হয়েছে এবং আমরা জানতে পেরেছি মূলত 25, 27 এবং 28। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। পুলিশের এই 3টি ব্যাচের কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আসলে পুলিশ সুপার হিসাবে বিবেচনা করা হয়েছে এবং পরবর্তীতে লটারির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়। বলা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক পুলিশিংয়ের ক্ষেত্রে যে অহেতুক বিতর্ক এড়াতেই এইভাবে লটারির মাধ্যমে কিন্তু পুলিশ সুপারদের নির্বাচিত করা হলো। এবং এই পুলিশ সুপারদের যে বিভিন্ন জেলায় যে পদায়ন করে প্রজ্ঞাপন সেটি কিন্তু কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই প্রজ্ঞাপনটি জারি হয়েছে। অর্থাৎ কোন কোন পুলিশ সুপার কোন কোন জেলায় দায়িত্ব পালন করবেন সেটি কিন্তু এই প্রজ্ঞাপনের মাধ্যমেই স্পষ্ট হয়ে গেছে। এবং যেটি বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন ছিল কোন ক্যাটাগরির ভিত্তিতে আসলে এই পুলিশ সুপারদের এভাবে প্রদান করা হলো। তিনি জানিয়েছেন মূলত 3টি ক্যাটাগরিতে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিবেচনা করে এভাবে পুলিশ সুপারদের প্রদান করা হয়েছে এবং ওসিদেরও কিন্তু একইভাবে প্রদান করা হবে বলে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। আরেকটি বিষয়, উপ পুলিশ মহাপরিদর্শক পদেও কিন্তু 31 জনকে কিছুক্ষণ আগে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আগামীকাল নির্বাচন কমিশনারদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।